আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বারোয়াউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে ধানের শীষের বিশাল শোডাউন, দুর্নীতি আর অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। ঢাকায় 10 দলীয় জোটের 3 সমাবেশ, জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে পচা পানিতে চুবানো হবে মেয়র কাউন্সিলরদের। ভোটের বাক্সে হাত দিলে জ্বলবে আগুন। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুকে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। সারা দেশে নির্বাচনের আবহ, অলি গলি পাড়া মহল্লা সরগরম। প্রার্থীদের পদচারণায় ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব কমিশনের। আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে উৎকোচ নেন আওয়ামী লীগের 6-7 জন প্রভাবশালী। তথ্য জাতীয় কমিটির, বিবেচনা করে অসম চুক্তি বাতিল করতে পারবে নির্বাচিত সরকার। আমরা সব লোকের সব ট্রানজাকশন পাই, এইসব চুক্তিতে ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর অফিস থেকে কমান্ড আসতো এবং সেটা আমরা জানি। আমাদের 25,000 কোটি টাকা বাড়ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খরচ। অন্তর্বর্তী সরকারের শেষ একনেকের সিদ্ধান্ত, বিদেশি ঋণের দিকে তাকিয়ে না থাকার সুপারিশ। ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে না পারার খবরে আলোচনা সমালোচনা। প্যারোলের আবেদনই করেনি পরিবার, দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নতুন করে আবার যেন কেউ ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, এজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু ভোট দিয়ে নয়, ভোট হিসেব করে ঘরে ফিরতে হবে। সন্ধ্যায় ফেনীতে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। এর আগে চট্টগ্রামে 2য় বিভাগীয় নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রেই ফজর নামাজ আদায় করতে হবে। গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি। পোলো গ্রাউন্ডে জনসমুদ্রে জনতার কাছে প্রতিশ্রুতি দেন, ক্ষমতা এলে টুটি চেপে ধরবেন দুর্নীতির। খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যেই মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় 21 বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। রীতি ভেঙে মঞ্চে ওঠার আগে জনতার সাথে কুশল বিনিময় করেন তারেক রহমানও। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম, কি বা বর্ণ, আজ যেন চট্টগ্রামের সবার একটাই ঠিকানা, পোলো গ্রাউন্ড ময়দান। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভা শুরুর বহু আগে। 2012 সালে এই ময়দানে সমাবেশ করেছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছিল এই জাতীয়তাবাদী জনতা। আজ তারই ছেলে আস্থা রাখতে বললেন ধানের শীষে। বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। অন্যরা কেন আছেন? বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। ভোটের মাঠে ধর্মের অপব্যবহার নিয়ে কয়েকদিন কঠোর সমালোচনা করলেও চট্টগ্রামে তারেক রহমান এ নিয়ে কোনো বক্তব্য দেননি। শুধু বলেছেন, আগের মতো মানুষের ভোট ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। এ সময় দেশের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তারা সকলের সাথে বন্ধুত্ব চায়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। আজ রাজধানী যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়া ও বকশীবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। উত্তরবঙ্গে দুদিনের সফর শেষে এবার ঢাকার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না, জনগণ 12 ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে। দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ বলতে হবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর। অঙ্গীকার করেন কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোন জালিম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। যাত্রাবাড়ির জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের নির্বাচনী জনসভায়। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে এখন একটু সামলে নেন। জামায়াতের আমির বলেন, যাদের দলে এত ঋণ খেলাপি প্রার্থী, তারাই বলছে ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত করবে। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ। এরপর জামায়াতের আমির যান ঢাকা 7 আসনের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায়। গণভোটে হাঁ ও দাড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি।